যে খবরের দিকে চোখ রাখবো, ভিক্টোরিয়া হাউসের সামনে হচ্ছে না আইএসএফ এর অনুষ্ঠান। নির্দেশ হাইকোর্টের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ইনডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে করতে হবে অনুষ্ঠান, তা পুলিশের সঙ্গে কথা বলে স্থান ঠিক করতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আইএসএফ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ পাওয়ার পর শর্ত সাপেক্ষে ভিক্টোরিয়া হাউসের সামনে তাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেলেও রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় এবং সেখানে খারিজ হয়ে গেল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জানুয়ারি করা যাবে না আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সভা। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের শর্ত সাপেক্ষে সিঙ্গেল বেঞ্চের সভার অনুমতি। অভিরূপা হাজরা রয়েছেন ফোনে, বিস্তারিত জানাবেন অভিরূপা। দেখো, ভিক্টোরিয়া হাউসের সামনে হচ্ছে না সভা। আইএসএফ এর সভায় যে অনুমতি বিচারপতি জয় সেনগুপ্ত দিয়েছিলেন, সেই নির্দেশনায় অর্থাৎ নামঞ্জুর করলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে হচ্ছে না আইএসএফ এর সভা। তবে কাছাকাছি কোথায় হতে পারে, কোন স্টেডিয়ামে হতে পারে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নাকি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা নাকি অন্য কোনো স্টেডিয়াম, সেটা ঠিক করবে পুলিশ। তারপরেই পিটিশনার অর্থাৎ আইএসএফ জানালে সেখানেই হবে সভা। রাজ্যের সাথে কথা বলে এই আইএসএফকে বিচারপতি টি.এস. দেবাঙ্গন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বলা হচ্ছে বিচারপতি জয় সেনগুপ্তের যা যা নির্দেশিকা ছিল, অর্থাৎ অন্যান্য যেসব শর্তগুলো ছিল সেগুলো বহাল থাকছে। শুধুমাত্র স্থানটা পরিবর্তন হচ্ছে, ভিক্টোরিয়া হাউসের সামনে হচ্ছে না এই অনুষ্ঠান করতে হবে অন্য কোনো স্টেডিয়ামে, সেটা ঠিক করবে রাজ্য এবং সেটাই আইএসএফ এর সাথে কথা বলে রাজ্যকে ঠিক করতে হবে। এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। একেবারে অভিরূপা, এক্ষেত্রে দাঁড়িয়ে আইএসএফ এর তরফ থেকে আইনজীবী কি জানান? যেহেতু ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল, গতকাল যে শর্ত সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল সেই শর্ত তারা মেনে নিয়েছিল, অর্থাৎ সর্বাধিক 1000 কর্মী সমর্থক, 15টি গাড়ি, একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতের যাবতীয় বন্দোবস্ত, একাধিক শর্ত ছিল। কিন্তু আজ যখন ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল, আইএসএফ এর তরফ থেকে আইনজীবী তারা কি জানান আদালতে? দেখো, আদালতে আইএসএফের আইনজীবী ছিলেন তিনি আবার এটা বলার চেষ্টা করেছেন যে আদালত সিঙ্গেল বেঞ্চ একটি নির্দেশিকা জারি করেছিল এবং তাতে কিছু শর্ত ছিল, সেই শর্ত তারা মেনে নিয়েছেন এবং সেখানে যেখানে 5000 সদস্য করা হয়েছে, 30x30 ফুটের একটি মঞ্চ, অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছিল, সেটা কমিয়ে 20x20 করা হয়েছে। সেক্ষেত্রে তারা মেনে নিয়েছেন সবকিছু, কিন্তু তারপরেও কেন এই বিচারিতা করছে রাজ্য, নিয়ে প্রশ্ন তুলেছিল। একেবারে আসবো অভিরূপা, আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য রয়েছেন। সৌম্যদা, আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সভা 21শে জানুয়ারি, প্রথমেই কলকাতা পুলিশ অনুমতি না দেওয়া হয় আইএসএফ সিঙ্গেল বেঞ্চে গিয়েছিল, শর্ত সাপেক্ষে সিঙ্গেল বেঞ্চ অনুমতি দিয়েছিল, কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জানুয়ারি রবিবার হওয়া সত্ত্বেও সভা করা যাবে না, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করতে হবে। সৌম্যদা, দেখুন, রাজ্য সরকার তো চায় না যে বিরোধী দলের কোনো লোকের সভা হোক, সমিতি হোক, কিছু হোক। আমাদের সাথে ওদের 100% বিরোধিতা থাকতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল তারা সভা করতে চাইছিল, সেটাকে আদালতে গিয়ে আমাদের 150 টাকা খরচা করে বারবার বিরোধী কণ্ঠস্বর শুনতে চায় না রাজ্য সরকার। তবুও বলবো, আদালত যে নির্দেশ দিতে সেটা মান্যতা দেওয়াই উচিত, কিন্তু পশ্চিমবঙ্গে পারমিশন দেওয়া হবে না। আমাদের ক্ষেত্রেও তাই করে, অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও তাই করে। বিরোধী কণ্ঠস্বর বা ডিসেন্টিং ভয়েস উনি শুনতে চান না। চাপলুসি স্থাবকতাই হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে সব থেকে সুন্দর লাগে শুনতে, তাই ইনি চান যে বিরোধী কণ্ঠস্বর থাকবে। অনেক ধন্যবাদ। কংগ্রেস মুখপাত্র সৌম্য ছিলেন ফোনে। আপনাদের আরো একবার জানাই যে 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সভা হচ্ছে না ভিক্টোরিয়া হাউসের সামনে, ডিভিশন বেঞ্চের নির্দেশ। অভিরূপা হাজরা রয়েছেন। অভিরূপা, সেক্ষেত্রে আইএসএফ কি পরবর্তী পদক্ষেপ করবে? এক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে নাকি আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতোই কোনো ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে? এখনো পর্যন্ত স্পষ্টভাবে যেহেতু বলা হচ্ছে যে পুলিশের সঙ্গে আলোচনা করে বা রাজ্যের সাথে আলোচনা করে আইএসএফকে ঠিক করতে হবে যে তারা বোধহয় সভাটি করতে চাইছেন এবং বা করছেন। তো সেক্ষেত্রে এখন আইএসএফের সিদ্ধান্ত সেটা পরবর্তী বিষয়, সেটা তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীকালে, তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলে। কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে গেলেও আজকের মধ্যেই তাদেরকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে হবে, তার কারণ আগামী রবিবার এই মামলা, এই ঘটনাটি হবে, অর্থাৎ অনুষ্ঠানটি হবে, কিন্তু আজকে শুক্রবার শেষ দিন, সপ্তাহের শেষ দিন। তো সুতরাং
কোনোভাবেই এই মামলাটি আজকে যদি না আপিল করা হয় তাহলে আগামীকাল বা আগামী পরশু কোনো নির্দেশনা পাওয়ার পক্ষে সম্ভব না। তাই আগামী 21 তারিখ এই পুরো অনুষ্ঠানটি করতে গেলে আজকের মধ্যেই সুপ্রিম কোর্টে যেতে হবে আইএসএফকে। সুতরাং সেটা কতটা সম্ভবপর হবে, আদতে আইএসএফ কি সিদ্ধান্ত নিচ্ছে একেবারে সেটাই প্রশ্ন। একেবারে অনেক ধন্যবাদ, পরিস্থিতিকে নজর রাখো বিরূপা। আমরা কথা বলবো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ফোনে আমাদের কি জানিয়েছিলেন দেখুন। আমাদের রাজ্য সরকার যেভাবে চলে এটা তো কোনো সাধারণ বুদ্ধি বিবেচনায় আসে না। যেখানে তৃণমূল সভা করতে পারবে সেখানে তৃণমূল ছাড়া আর কাউকেই সভার অনুমতি দেবে না, এটা তো বেঠিক। প্রশাসনেরই এটা দায়িত্ব ছিল নিশ্চিত করা যে ভিক্টোরিয়াতে যেখানে তৃণমূল সভা করে সেখানে অন্যরাও সভা করতে পারবে। আমাদেরও সভা করার অনুমতি দেয়নি। আমাদের ছাত্রযুবরা কার্যত জমায়েতের বিবেচনায় সভা